খামারে একটা দুইটা করে মুরগি মারা যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার সামনে বলবো, যেটা হলো এখন দেখা যাচ্ছে এই বৃষ্টির দিনে প্রতিদিনই যাদের অনেক মুরগি আছে, অনেক হাঁস আছে, যে একটা দুইটা করে মুরগি যাচ্ছে। আমাদের কাছে প্রায় কল আসে যে স্যার আমার খামারে প্রতিদিনই একটা দুইটা করে মুরগি যাচ্ছে, এটার কারণ কি আমরা বুঝতে পারছি না। তখন এটার কারণ আমরা আজকের এই ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওতে কীভাবে এই মুরগিগুলোর হাঁসগুলো আপনি বাঁচাতে পারবেন এবং এটা কেন হয় এই সম্পর্কে আজকে বলবো। তো দর্শক, আফিফ এটকে থেকে বলছি, আমরা ডক্টর নাইম গাজী। আমরা প্রতিনিয়ত আপনাদের এই সকল সমস্যার সমাধান করে থাকি। আপনারা যদি এই সকল বিষয়ে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। কেন আসলে এই হাঁস মুরগির প্রতিদিন একটা দুইটা করে মারা যাচ্ছে, এটার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো যে আমরা যে খাবারগুলো দিই, বৃষ্টির দিনে দেখা যায় খাবারগুলো ভিজে যায়। এই খাবারগুলো ভিজে যায়, যেটা পাঙ্গাস জন্ম দেয়। এই পাঙ্গাসগুলো কিন্তু আমরা চোখে দেখি না। হ্যাঁ, বেশি পাঙ্গাস হলে হয়তো চোখে বোঝা যায়, কিন্তু অল্প পাঙ্গাস আমরা চোখে বুঝি না। তখন কী করে ওই খাবারগুলো আমরা দিই, ওই খাবারগুলো আপনার বডি থেকে টক্সিন তৈরি করে। আর খাবারগুলো যে টক্সিন তৈরি করে, ওই টক্সিনগুলো অন্ত্রে অর্থাৎ যে নাড়ি বুড়ি আছে ওগুলোর ক্ষত বা ইরোশন সৃষ্টি করে। আর ইরোশনের ফলে খাবারগুলো ঠিকমতো হজম হয় না এবং হাঁস মুরগি ধীরে ধীরে শুকিয়ে যায়। আমাদেরকে বলে যে হাঁস মুরগি শুকিয়ে যাচ্ছে এবং প্রতিদিনই একটা দুটো করে মারা যাচ্ছে। তো শুকিয়ে যায় এবং পায়খানাও ঠিকমতো অনেক সময় ডায়রিয়া টাইপের হয়। তো এই সমস্যাগুলো সমাধান করতে হলে আপনাদেরকে অবশ্যই খাবারগুলো নতুন খাবার রাখতে হবে এবং আপনার যে বাড়িতে যে খাবারগুলো আছে ওগুলো যথাযথ প্যাকেজিং করে রাখতে হবে, অর্থাৎ ভালো করে বেঁধে রাখতে হবে, যাতে কোনো মতেই আপনার ভিজতে না পারে, আর্দ্র হতে না পারে। তো তারপরেও যদি অনেক সময় আর্দ্র হয়ে যায়, যে যেগুলো আমরা দেখি না চোখে, তো এই সমস্যা সমাধানের জন্য আপনার অনেক সময় দেখা যায় বাজারে কিছু ওষুধ পাওয়া যায়, টক্সিন বাইন্ডার বা অ্যান্টিপাঙ্গাল নামে কিছু ওষুধ পাওয়া যায়, যেটা 6+ আছে, 2+ আছে, আরও অনেক ব্র্যান্ডের অনেক নামে আছে। তো এই সব ওষুধ যদি আমরা ইউজ করি, তখন দেখা যায় এই যে টক্সিনগুলো হালকা পাতলা প্রডিউস হয় ওগুলো মারা যায়। তখন আর মুরগির এই সমস্যা, হাঁস মুরগির এই সমস্যাটা হয় না এবং আপনার খামারও সুস্থ থাকে। আপনারা যখন দেখবেন এই বৃষ্টি ভেজা হয়, অথবা আপনার খাবার একটু ভেজা ভেজা টাইপের হয়, অথবা যে কোনো সময় বৃষ্টি টাইপের সময় আপনারা সবসময় টক্সিন বাইন্ডার ইউজ করতে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।